তিনি কখনো রোমান্টিক হিরো, কখনো অ্যাকশন হিরো। আবার জীবনের এক পর্যায়ে হারিয়ে গিয়েছিলেন আলো আড়ালে। কিন্তু আশ্রম সিরিজে বাবা নিরালার চরিত্রে তিনি ফিরে এসেছেন রাজকীয়ভাবে। তিনি ববি দেওল, বলিউডের এক ভিন্নধর্মী অভিনেতা, যিনি হার মেনেও ফিরেছেন সাহসে ভর করে। এই হচ্ছে তাঁর জীবনগাথা, এক অনুপ্রেরণার গল্প। ববি দেওলের জন্ম হয় ১৯৬৯ সালের ২৭শে জানুয়ারি মুম্বাইয়ের এক সুপারস্টার পরিবারে। তাঁর আসল নাম বিজয় সিং দেওল। বাবা ছিলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র, আর মা প্রকাশ কুর। তাঁর বড় ভাই সানি দেওল তখনই বলিউডের সুপারস্টারদের একজন। মাত্র ১০ বছর বয়সে, অর্থাৎ ১৯৭৭ সালে তিনি প্রথমবার অভিনয় করেন ধর্মবীর নামক সিনেমায়। সেখানে তিনি ছোট ধর্মবীরের চরিত্রে ছিলেন, মানে নিজের বাবার ছোটবেলার ভূমিকায়। এরপর অনেক বছর ববি পর্দার বাইরে ছিলেন। কিন্তু বলিউডে নায়ক হিসেবে তাঁর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৯৯৫ সালে বারসাত সিনেমার মাধ্যমে। এই সিনেমায় তাঁর বিপরীতে ছিলেন টুইঙ্কল খান্না। ছবিটি সুপারহিট হয়, আর ববি দেওল পেয়ে যান সেরা নবাগত অভিনেতার ফিল্মফেয়ার পুরস্কার। এরপর শুরু হয় ববির সাফল্যের পর্ব। ১৯৯৭ সালে মুক্তি পায় গুপ্ত, একটি থ্রিলারধর্মী সিনেমা। পরের বছর অর্থাৎ ১৯৯৮ সালে আসে সোলজার, এক দুর্দান্ত অ্যাকশন মুভি। ২০০০ সালে আসে বিচু এবং ২০০২ সালে হামরাজ। প্রতিটি সিনেমাই বক্স অফিসে ভালো করে। তখনকার সময় ববির স্টাইল, তার হেয়ারস্টাইল, তাঁর চোখে সানগ্লাস, সবকিছুই ছিল ট্রেন্ড। কিন্তু এই রূপকথার মাঝেও অন্ধকার একসময় এসে হাজির হয়। ২০০৩ সাল থেকে তাঁর সিনেমাগুলো একের পর এক ফ্লপ হতে থাকে। কোনো ছবিই দর্শকদের মন জয় করতে পারেনি। এই সময়টায় নতুন অভিনেতারা উঠে আসতে থাকেন, আর ববি যেন হারিয়ে যান আড়ালে। ২০০৭ থেকে ২০১৪ সালের মধ্যে ববি প্রায় অদৃশ্য হয়ে যান বড়পর্দা থেকে। অনেকেই ভাবছিলেন হয়তো এখানেই শেষ তাঁর ক্যারিয়ার। কিন্তু এখানেই আসে সবচেয়ে বড় চমক, প্রত্যাবর্তনের গল্প। ২০১৮ সালে রেস ৩ সিনেমায় আবার দেখা যায় তাঁকে। সিনেমাটি যদিও সমালোচিত হয়েছিল, তবু সবাই লক্ষ্য করে ববির পরিবর্তন, শরীরের ফিটনেস, আত্মবিশ্বাস আর অভিনয়ে নতুনত্ব। তবে সবচেয়ে বড় মিরাকল ঘটে ২০২০ সালে আশ্রম ওয়েব সিরিজের মাধ্যমে। সেখানে তিনি অভিনয় করেন বাবা নিরালার ভূমিকায়। ঠান্ডা চোখের এক ভয়ঙ্কর মানুষ, ববি যেন পুরোপুরি বদলে যান। সমালোচকরা প্রশংসায় ভাসান তাঁকে। এরপর ক্লাস অফ ৩৮৩, লাভ হোস্টেল এবং অ্যানিমাল সিনেমায় ববি দেখিয়েছেন যে তিনি শুধু ফিরেই আসেননি, আরও শক্তিশালীভাবে ফিরেছেন। ব্যক্তিগত জীবনে ববি বরাবরই খুব পারিবারিক মানুষ। তিনি বিয়ে করেন ১৯৯৬ সালে তানিয়া আহুজাকে। তাঁদের ২ সন্তান, আর্যমান এবং ধর্ম। ববি সবসময় মিডিয়ার ঝামেলা থেকে দূরে থেকে শান্ত জীবন যাপন করেন। আজও তিনি প্রমাণ করে চলেছেন, তারকা সন্তান হিসেবে নয়, একজন সত্যিকারের শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। এটাই ববি দেওলের গল্প, এক যুদ্ধ, এক প্রত্যাবর্তন, এক অনুপ্রেরণা। এই ছিল ববি দেওলের জীবনের গল্প। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে।